কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যে নয়। কাঁদালেও কাঁদতে হবে, এ তার প্রমাণ দিয়েছে ভগবান নিজে। বাবা ভগবান নিজে যখন রাম অবতারে, রামচন্দ্রের পিতা রাজা দশরথ অপরাধ করেছিল, অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে সপ্তভেদী বাণের দ্বারা হত্যা করেছিল। অন্ধমণিকে দেখে তো অভিশাপ দিয়েছিল, আমার যেমন পুত্র শোকে জীবন যাবে তোমারও তেমন যাবে। রামচন্দ্রের পিতা রাজা দশরথ যখন রামচন্দ্র 14 বৎসর বনবাসে গেল, হারাম হারাম বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিল, তারপরে দেহ ত্যাগ করলো, হয়নি? দেখেছেন? তাহলে পাপ ছাড়ে না বাপকে, এটাই মানে। আরো ভেবে দেখুন, ভগবানের মা তাকে সাজা পেতে হয়নি। মাতা কইকেই বলেছিল রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে, রামকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। তখনই কিন্তু কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, কইকেই রে পুত্র শোকে তুই আমায় 1 জন্ম কাঁদালি, অভিশাপ দিলাম তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুকুন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী হয়ে। তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালাই। গুন্ডিচাটাকে ওই যে জগন্নাথ ধাম, পুরী ধাম, জগন্নাথ যখন রথযাত্রা হয়, আপনাদের এদিকে রথযাত্রা হয়, মাসির বাড়ি যায় তো, তাহলে ওই জগন্নাথ যে মাসির বাড়ি যায়, মাসিটাই হলো গুন্ডিচা বাবা। তাহলে তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা। এটা হবে প্রথম কান্না। দ্বিতীয় কান্না, তুই থাকবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী, তোর দিয়ে আর কিছুই দেওয়ার থাকবে না। একের পর এক সব ছেলেকে কংসের হাতে দিতে হয়েছিল না? ভগবান শ্রীকৃষ্ণ তোর কাছে আসবে, তবু তুই তার কাছে মা ডাক শুনতে পারবি না। পেরেছিল? শুনল তো যশোমতী। ভগবানের মা পর্যন্ত ছাড় পাই না, আর আমরা তো কোথায় বাবা। আর একবার তোকে কাঁদতে হবে কলিযুগের মাটিতে, যেদিন তুই সচী মা হবি। প্রথম তোর 8টা মেয়ে মারা যাবে। এত সোজা নয়, মহাপ্রভুর আগে একটা দাদা, তার আগে 8টা মেয়ে ছিল। 8টি মেয়ে মারা যাবে। যে মায়ের কোল খালি হয় সেই মাই বোঝে বাবা। 8টি মেয়ে মারা যাবে। বড় ছেলে বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে। এমনকি তোর ছোট ছেলে নিমাই, যতবার বলবি নিমাই, আকাশ বাতাস প্রতিধ্বনি করে জানাবে তোর নিমাই আর নাই। দেখলেন? তাহলে কাঁদতে হলো না? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। ভগবান নিজে বললেন, আমি কি সাজা পাইনি?